আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমি রিয়াদ হাসান বাদশাহ আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আমি আগেই বলেছি যে আমি চেষ্টা করছি আমাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো ঘটে বা ঘটে যাচ্ছে, আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে তাদের সাথে কানেক্টেড বা ব্যবহার করছি বা ব্যবহৃত হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো। আমার ভিউটা বা আমি যা আমার সাথে যা ঘটে এই বিষয়টা, সেটা একটা পারসেপশন আপনাদের সাথে শেয়ার করবো। হয়তো আপনাদের কারোর সাথে ম্যাচ করবে বা কিছু ফ্যাক্টস অ্যান্ড ফাইন্ডিংস থাকে যেগুলো আমি আমার মতো করে ডিসকভার করতেছি, আপনারা আবার আপনার মতো করে ডিসকভার করতেছেন। তেমনই একটা বিষয় হতেছিল আপনার ক্রেডিট কার্ড। যে ক্রেডিট কার্ডে আমরা বিভিন্ন প্রয়োজনে এখন আমরা ক্রেডিট কার্ড নিচ্ছি, যারা আমরা সলভেন্ট বা একটা যে একটা নির্দিষ্ট একটা আপনার সক্ষমতা থাকতে হয় যে ক্রেডিট কার্ডটা পাওয়ার জন্য। আপনার স্যালারি কিংবা বিজনেস করলে যদি আমরা ব্যবসা করি, সেক্ষেত্রে ব্যবসা হিসাবে একটা বিজনেসের ইনকামের ইয়ারলি একটা ইনকামের আপনার লিমিট, তার স্টেটমেন্ট দেখে তার একটা সিদ্ধান্ত নেয় আপনাকে আমাকে কতটা লিমিট দেবে। কেউ আবার যারা আমরা জবে আসি তাদের অথবা জবের যে এনওসি থাকে কিংবা অ্যাকাউন্টের স্টেটমেন্ট থাকে, এই বিষয়গুলো দেখার পর ব্যাঙ্কগুলো আমাদেরকে কার্ড দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয় যে কার্ড দেবে কি না, দিলে কত ব্যালেন্স দেবে সেটা। এরকম কিছু পারসেপশন আছে, কিছু অবজারভেশনও আছে যে জিনিসগুলো আমরা হয়তো বা বিভিন্ন প্রয়োজনে তাগিদে আমরা ক্রেডিট কার্ডগুলো নিচ্ছি। হয়তো বা নেওয়ার আগে আমাদের একরকম নিডস থাকে, কারো নিডস আছে, কারো এটা আবার অনেক সময় ফ্যান্সি কাজে ব্যবহার করা হয় যে আমরা খরচ করব হলো রেস্টুরেন্টে যাব কিংবা শপিংয়ে যাব, যে জায়গাগুলোতে আমাদের একটু লেজ হবে। কিন্তু অনেক মানুষ আছে, যেমন আমার মতো মানুষ যেমন আছে, আমি খুব প্রয়োজনে পরেই আমি ক্রেডিট কার্ড নিয়েছিলাম, যেটা খুবই দরকার ছিল আমার জন্য ওই সময়টা ট্যাকেল করার জন্য। বিশ্বাস করেন, আমার একটা যখন টাকার প্রয়োজন হলো, আমি অনেক জায়গায় আমি সোর্সিং করছি, আত্মীয় স্বজনের মাঝে, নিজেদের মাঝে এবং কলিগদের মাঝেও, কিন্তু ওইভাবে আমি বড় একটা 20-30 হাজার টাকার মতো বড় একটা ফান্ড আমি পাচ্ছিলাম না যে 20-30 হাজার টাকা বা 50 হাজার টাকা দিয়ে আমাকে সাপোর্ট দেবে। বাট ওই টাইমে আমি একটা XYZ একটা ব্যাংকে আবেদন করলাম। ফর্চুনেটলি আমি সেই কার্ডটা পেয়েও যাই। আমার সমস্ত আমি এলিজেবল হই, আমার ডকুমেন্টস এবং ইনকামের যে ইয়াটা ছিল সেই অনুযায়ী আমি সফলও হই ওই বিষয়টাতে। তো আমি ক্রেডিট কার্ড পেয়ে যাই আলটিমেটলি। কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করতে গিয়ে আমার অনেক সময় বেশ কিছু অভিজ্ঞতাও ঘটছে। যেমন বাট আমারও অবজারভেশন যেটা আমি ইউজ করলাম, যে প্রথম দিকে আমি ছিলাম না, যেগুলো 18টা ট্রানজ্যাকশন হলে তারা, আমার একটা ধারণা ছিল যে 18টা ট্রানজ্যাকশন হলে তারা ইয়ারলি ফিটা দিতে হয় না। কিন্তু আমি এই ধারণা থেকে আমি 18টা ট্রানজ্যাকশন আমি করেছি, অনেকভাবে করেছি। কিন্তু আসলে 18টা ট্রানজ্যাকশন মিনস যে একটা MR পয়েন্টস আছে, অর্থাৎ হচ্ছে আমরা যে রিওয়ার্ড পয়েন্ট থাকে আর কি, যেন প্রতিটা ট্রানজ্যাকশন করলে একটা নির্দিষ্ট প্রতিটা ব্যাংক একটা পয়েন্ট দেয়, সেই পয়েন্টগুলোর একটা অ্যামাউন্ট আছে, 1000 পয়েন্ট ইকুয়াল এত টাকা, এইভাবে অ্যাডজাস্ট হয়। তো আমি এইভাবে ক্রেডিট কার্ডগুলো দিয়ে আমি আমার বড় ওই যেটা ম্যাসিভ প্রয়োজনটা ছিল, ওই প্রয়োজন পড়ার পাশাপাশি আমি আপনার কিছু খরচ করতাম। যেমন আমি অনলাইনে রিসার্চ করতাম, কিছু বাজার করতাম এই কার্ডগুলো দিয়ে। তারপরেও এই বিষয়গুলো হইতেছিল আমার একসময় দেখা গেলো ইয়ারলি ফি কেটে নিল। তো আমি তখন চেষ্টা করলাম যে কল করলাম কাস্টমার কেয়ারের কাছে যে এই বিষয়টা কী ছিল। তখন তারা ক্লিয়ার করলো যে দেখুন, আপনি 18টা পয়েন্ট যেটা ধরেছিলেন ঠিক আছে, কিন্তু 18টা পয়েন্টে এই একটা অ্যামাউন্ট আপনার পয়েন্ট আর্ন করতে হবে এবং সেই পয়েন্টগুলো দিয়ে আপনি অ্যাডজাস্ট করার সুযোগ থাকবে। আপনার এত পয়েন্ট জমছে, এটা দিয়ে এত অ্যাডজাস্ট হবে, আর বাকিটা আপনাকে ফির বাকি অংশ দিতে হবে। এটা একটা পোর্শন ছিল যে এটা আমার ওভারভিউ ছিল। তো এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে নেবেন যে কত ট্রানজ্যাকশন বা কত MR পয়েন্ট হলে আপনি পকেট থেকে এই কার্ডের ফিটা দেওয়া লাগবে না, সেই বিষয়টা দেখবেন। 2 নম্বর কথা আমার অনেক সময় বিল আসে, বিভিন্ন বিল আসে, আমরা চেক করে নিই, ইমেইলে আসে, স্টেটমেন্টে আসে এবং মোবাইল SMS-এ আসে। অনেক সময় যে বিষয়গুলো থাকে যে 1 পয়সা 2 পয়সার একটা জের জবর থেকে যায়, যে 1 পয়সা দিলাম না, 2 পয়সা দিলাম না, অনেক সময় খেয়াল থাকে না এই পুরো ইয়েটা দিতে। সেক্ষেত্রে 4-5 টাকা 10 টাকা বেশি দিয়ে দেবেন জমা, এবং কোনো একটা পেমেন্ট আপনি ইগনোর করবেন না যে আচ্ছা দিচ্ছি বা দেবো। কারণ কোনো কারণে যদি আপনার 10 পয়সাও না দেওয়া থাকে, সেটা কিন্তু চক্রাকার হারে বৃদ্ধি থাকবে এবং একটা সময় প্রচুর একটা অ্যামাউন্ট আপনার ফাইনের শিকার হতে হবে। আপনাকে এই বিষয়টা খেয়াল রাখবেন। এরপরে আমার যেটা অবজারভেশন, সেটা আমি বিশেষ প্রয়োজনে নিয়েছি, আমি কোনো অপ্রয়োজনে ক্রেডিট কার্ড খরচ করি না। আপনারাও প্রয়োজনে ক্রেডিট কার্ডটা খরচ করবেন। কোনোভাবেই মন চাইলো করলাম, পিজা খেলাম, এটা খেলাম, ওটা খেলাম, মন চাইলো এটা, এই মন চাওয়ার সঙ্গী বা মনের চাওয়া পূরণের সঙ্গী যেন ক্রেডিট কার্ডটা না হয়, এই বিষয়টা দেখবেন। এবং রিওয়ার্ড পয়েন্টগুলি অবশ্যই ইউটিলাইজ করবেন। আর ক্রেডিট কার্ডের একটা গুরুত্বপূর্ণ বিষয় হইতেছিল যে পুরো যে লিমিটটা পাই আমরা 60,000 70,000
1 লাখ টাকা, 2 লাখ টাকা, যার যে সামর্থ্য অনুযায়ী সেটার আপনি ম্যাক্সিমাম 70 or 60%, 60 থেকে 70% আপনি ব্যবহার করবেন, বাকি 30-40% এটা হচ্ছে স্ট্যান্ড বাই রিজার্ভ রেখে দেবেন। এটা একটু সেফ একটা ইউজিং, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এবং হইতেছে হলো আপনারা যে বিষয়টা করবেন যে যদি ডলারের পোর্শনটা থাকে, ডলারের আপনারা যে ইয়াটা আছে, স্টেটমেন্ট আসে, সেটাও চেক করবেন। প্রতিটা স্টেটমেন্ট মনোযোগ দিয়ে দেখবেন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারা কিন্তু SMS-এ পাঠায়, পাশাপাশি আবার স্টেটমেন্টও পাঠায়, ইমেইলে স্ক্যান কপি পাঠায়, তারা বিলের বিলটা পাঠায়, স্টেটমেন্টটা, ওটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, ডলার পোর্শনটা এবং আপনার হচ্ছে হলো লোকাল পোর্শনটা। এই বিষয়গুলো আপনারা যদি খেয়াল করেন, তো ক্রেডিট কার্ড আমাদের একটা বেস্ট একটা ফ্রেন্ডই হবে বিপদের সময়, যদি আমরা এটাকে মিসইউজ না করি। এই বিষয়গুলো মাথায় রাখবো, আমিও রাখতেছি, আমরাও জানি। তারপর মনে হলো যে বিষয়গুলো একটু কেয়ারফুলি, বিশেষ করে স্টেটমেন্টটা ভালো করে পড়াটাও একটা আমি মনে করি খুব প্রয়োজন আর কি। স্টেটমেন্টে তারা কোন পোর্শনে কত টাকা বিল অ্যাডজাস্ট করলো এবং এই ক্রস চেক করাগুলো আর কি। ধন্যবাদ সবাইকে।